হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকা অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট ইন্দোনেশিয়ার সবচেয়ে অভিশপ্ত আর কুখ্যাত জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া একটি আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে রাতের বেলা ভুল করেও কেউ যেতে চায় না, কারণ সে আর ফিরে আসে না। এখানকার গহীন জঙ্গল যেন যুগ যুগ ধরে জ্যান্ত মানুষের রক্তের অপেক্ষায় ওত পেতে থাকে। একটা যাত্রী সহ বাস ডাবল ভাড়ার লোভে রাতের বেলা সেই রাস্তা দিয়ে যেতে শুরু করে। এই রাস্তা সম্পর্কে বাস ড্রাইভার খুব ভালো করেই জানতো, তাই সে ভয়ে কাঁপতেছে। কিন্তু যাত্রীরা এখনো টের পায়নি যে এই রাতটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ঠিক মাঝ জঙ্গলে এসে বিনা কারণে বাসটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর ঠিক এই সময়ই ঘটে সবচেয়ে লোমহর্ষক ঘটনাটা। বাসে থাকা এক সিঙ্গেল মাদারও তার একমাত্র আদরের মেয়ে গেন্দিস, যে জন্ম থেকেই পুরোপুরি অন্ধ, সে হঠাৎ করে আর্তনাদ করে ওঠে। তার অন্ধ চোখ দুটো হঠাৎ দেখতে শুরু করেছে, কিন্তু পৃথিবীর কোনো আলো বা মানুষ নয়, শত শত অতৃপ্ত আত্মা আর প্রাচীন এক অশুভ শক্তি, যারা রক্ত পিপাসু হয়ে ধেয়ে আসছে। কি আছে ওই অভিশপ্ত জঙ্গলে? অন্ধ চোখের এই ভয়ঙ্কর দৃষ্টিকে গেন্দিস আর তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি এই এলাস্ট্রোবানে তাদের প্রাণ চলে যাবে? চলুন ডুব দেওয়া যাক আজকের এই হাড় কাঁপানো গল্পে। মুভির শুরুতেই দেখি গহীন এক জঙ্গল, আর এই জঙ্গলের নাম হলো আলাস্ট্রোবান। তো এই গহীন জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে শামসুল নামের এক মোটরসাইকেল আরোহী যাচ্ছিল, কিন্তু হঠাৎ এই গেল বনের ঠিক মাঝখানে তার বাইকটা নষ্ট হয়ে গেল। তো এই নির্জন জঙ্গলের মাঝে সে এখন কি করবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ সে রাস্তার পাশে একটা দোকান দেখতে পায়। সেখানে গিয়ে সে একটা প্লাস চাই। শামসুল আবার মেকানিকের কাজে বেশ ওস্তাদ, তাই প্লাসটা দিয়ে বাইকটা সে নিজেই ঠিক করে ফেলে। কিন্তু এরপরই আসল ধামাকা শুরু। তো বাইক ঠিক করার পর শামসুল যখনই প্লাসটা ফেরত দিতে যায়, একি দোকানটা গেল কই? মানে যেখানে একটু আগে আস্ত একটা দোকান ছিল, সেখানে এখন শুধু একটা কলা বাগান পড়ে আছে, আশেপাশে আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এটা দেখে শামসুলের তো রীতিমতো ভয়ে কিডনি হাতে চলে আসার অবস্থা। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ে। একই সময়ে সিন কাট হয়ে শাম্বু নামের একজন বাস ড্রাইভারের কাছে আসে। সে গাড়ি চালাচ্ছে, কিন্তু তার চোখে রাজ্যের ঘুম। সে রীতিমতো ঢুলতে ঢুলতে বাস চালাচ্ছে, ওদিকে শামসু তো ভয়ে যান হাতে নিয়ে বাইক টানছে। ঠিক এমন সময় সে খেয়াল করে তার ঠিক পিছনে এক ভয়ঙ্কর আত্মা বসে আছে আর পিছন থেকে হি হি করে হাসতেছে। অন্যদিকে শাম্বু কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটু পরপর রাস্তার মাঝে অদ্ভুত সব ছায়া মূর্তি দেখতে পাচ্ছে। হয়তো এরা কোনো আত্মা, নয়তো কোনো জিন। তো একদিকে শাম্বুর চোখে ঘুম আর সীমিত দৃষ্টিশক্তির কারণে কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছে না। অন্যদিকে শামসুল ভয়ে পুরো অস্থির। ব্যাস, এরপর যা হওয়ার তাই। ভয়ঙ্কর এক পরিস্থিতির কারণে দুটি গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়, আর এই অ্যাক্সিডেন্টে বেচারা শামসুল সেখানেই মারা যায়। সিন কাট হলে দেখি এমন একজন লোকের ইন্টারভিউ দেখানো হচ্ছে, যিনি সত্যি সত্যি ওই আলাস্ট্রোবান জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর কিছু একটা হতে দেখেছেন। তো সেই লোকটি জানাই, এই রাস্তা দিয়ে যাওয়া আসা তো করা যায় ঠিকই, কিন্তু প্রতি বছরই এখানে একটা করে বলি দিতে হয়। মোটরসাইকেল আর গাড়ির ড্রাইভারদের মধ্যে অনেকেই নাকি এর শিকার হয়েছে। এতদিন ধরে চলতে চলতে ব্যাপারটা দিন দিন আরো বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আগে অবশ্য অনেকে এটাকে ভুয়া বা কুসংস্কার মনে করে বিশ্বাস করতো না, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন সবাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। এরপর সিন শিফট হয়ে চলে আসে পেকালুঙ্গান নামের এক জায়গায়। সেখানে সীতা নামের এক সিঙ্গেল মাদার আর তার মেয়ে গেন্ডিসকে দেখা যায়। তারা সিমারিং যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে পৌঁছায়। গেন্ডিস চোখে দেখতে পায় না, মানে সে অন্ধ। এদিকে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই সীতা খুব তাড়াহুড়ো করতেছে। কিন্তু তাড়াহুড়ো করে হাঁটার সময় এই গেল, গেন্ডিস ভুল করে এক কফি বিক্রেতার সাথে দুম করে ধাক্কা খেয়ে বসে, আর সাথে সাথে লোকটির সব কফি ফ্লোরে পড়ে নষ্ট হয়ে যায়। সীতা বিনয়ের সাথে ক্ষমা চাইলেও সেই কফি বিক্রেতা নাছোড়বান্দা। সে ক্ষতিপূরণের জন্য একদম চিল্লাচিল্লি শুরু করে দেয়। বাধ্য হয়ে সীতাকে টাকা গুনে দিতে হয়। তো এই ঝামেলা শেষ করে সীতা যখন সিমারেং যাওয়ার জন্য দুটো টিকিট কিনতে যায়, তখন টিকিট বিক্রেতা সাফ জানিয়ে দেয় কাউন্টার বন্ধ হয়ে গেছে। সীতা অনেক অনুনয় বিনয় করলেও কাজের কাজ কিছুই হয় না। বিক্রেতা বলে বাসের সহকারীর সাথে গিয়ে কথা বলুন, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তো বাস ছেড়ে চলে যায়। ঠিক এমন সময় সুমন্তা নামের এক বাসের হেল্পার এসে জানায় সিমারেং যাওয়ার আরেকটা বাস আছে, তবে সেটা কাল খুব ভোরের, তাই এখন যেতে হলে ভাড়া ডাবল দিতে হবে।
সীতার হাতে আর কোনো অপশন ছিল না, তাই সে রাজি হয়ে যায়। টাকা পেয়েই সুমন্ত সোজা বাচ্চা লোক দাদাংয়ের কাছে আসে, কিন্তু দাদাং এই সময়ে যেতে রাজি হয় না, কারণ এই সময়ে রওনা দিলে রাত হয়ে যাবে এবং রাতে তাদেরকে নির্ঘাত সেই রক্তহীন করা ভয়ঙ্কর বন আলাস রুবান পার হতে হবে। তখন সুমন্ত চালককে উস্কানি দিয়ে বলে, তাহলে কি পাওয়া টাকাগুলো আবার ফেরত দিয়ে দেবো নাকি? একটু সাহস করে চলো, কিচ্ছু হবে না, একবার ভেবে দেখো, ডাবল ভাড়া পাচ্ছ। ওদিকে দাদাঙেরও আবার টাকার খুব দরকার ছিল, তাই শেষমেশ বাধ্য হয়ে সে রাজি হয়। তো সীতা আর গেন্ডিস ছাড়াও বাসে আরও কয়েকজন যাত্রী ছিল। ব্যাস, অবশেষে তাদের যাত্রা শুরু হয়। বাসের ভিতরে গেন্ডিস কান্না করতে করতে সীতার কাছে ক্ষমা চায়, কারণ সে ঠিক মতো চোখে দেখতে পায় না আর তার জন্য এত ঝামেলা। সীতা তখন গেন্ডিসকে শান্ত করে বলে, আরে আমি তো তোর উপর রাগ করিনি, আমার রাগ হচ্ছিল পরিস্থিতির উপর। এই বলে সীতা গেন্ডিসকে প্রমিস করে বলে, দেখিস একদিন তুই ঠিকই সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারবি, কারণ আমার নতুন চাকরিতে বেতন অনেক বেশি, আর ওই টাকা জমিয়ে আমি তোর চোখের অপারেশন করাবো। এটা শুনে গেন্ডিস খুশি হয়ে মাকে ধন্যবাদ জানাই বলে, জানো অপারেশনের পর আমি সবার প্রথমে কাকে দেখতে চাই? তোমাকে, কারণ বাবা আমাকে একবার বলেছিল আমার মা নাকি দেখতে অনেক সুন্দর। সীতা মেয়েকে আদর করে দিয়ে বলে, পাগলি মেয়ে আমার থেকেও তুই বেশি সুন্দর। তো এদিকে সিন বাহিরে আসলে দেখি রাত হয়ে গেছে এবং এরা আলাস রোবানের কাছাকাছি চলে এসেছে। বাসটা যতটা আলাস রোবানের কাছে যাচ্ছে, ড্রাইভারের চোখে তত ভয় বাড়তেছে। বারবার সুমন্তকে ডেকে জেগে থাকতে বলতেছে, বাট সুমন্ত ঘুমে অচেতন। একটু পর দেখি রাস্তার পাশের সাইনবোর্ডে লেখা আছে, আপনি আলাস রোবানে প্রবেশ করছেন, মানে এদের বাসটা এখন আলাস রোবানে ঢুকতেছে। এই লেখাটা একটা ছেলেও খেয়াল করে ও তার চোখে মুখেও ভয়, মানে সেও এই আলাস রোবানের সম্পর্কে জানে। এরপর আমাদেরকে এই আলাস রোবানের ভয়ঙ্কর আঁকাবাঁকা রাস্তাটা উপর থেকে দেখানো হয়। ওই একটা ছেলে ছাড়া বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। তখন ওই ছেলেটার রাস্তার পাশের ওই সাইনবোর্ডটা যেখানে লেখা আছে আপনি আলাস রোবানে প্রবেশ করছেন, সেটা একটু পরে আবার দেখে। এটা দেখে সে ড্রাইভারকে ডেকে বলে, আমরা এই একই জায়গায় দুবার পার হলাম। সুমন্ত একটা কয়েন বের করে ছেলেটাকে দেয় ও বলে, এটা জানালা দিয়ে জঙ্গলে ফেলে দাও, এটা দুর্ভাগ্য দূর করার জন্য। ছেলেটা কাঁপতে কাঁপতে সেটা জানালা দিয়ে ফেলে ও দোয়াদুরি পড়তে থাকে। এদিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ভয়ে ভয়ে আশেপাশে দেখতেছে। যাচ্ছে যাচ্ছে, হঠাৎ No vamos. Siapa ya, Pak? Belum tahu, Mbak. Sebentar saya periksa dulu ya, Mbak. তো সব যাত্রী তখন বাস থেকে নেমে বাহিরের পরিস্থিতি দেখতে বের হয়। এমন সময় গেন্দিস তার মাকে বলে, মা আমার খুব বাথরুম পেয়েছে, লে জ্বালা। সীতা তখন দাদাঙের কাছে টর্চ লাইট নিয়ে গেন্দিসকে সাথে করে বনের ভেতরে একটা নিরাপদ জায়গা খুঁজতে থাকে। বেশি দূরে যাচ্ছে দেখে দাদাং মনে মনে বলে, আরে বাথরুম করার জন্য ওরা এত দূরে কেন যাচ্ছে? তো সীতা যেতেই আছে, কারণ নিরাপদ কোনো জায়গা পাচ্ছে না। এভাবে অনেক দূর এসে সীতা হঠাৎ একটা খোলা দোকান দেখতে পায়। এত রাতে এই গহীন জঙ্গলে দোকান? কিন্তু সীতা কোনো সন্দেহ না করেই সোজা দোকানের কাছে চলে যায়। দোকানের মালিকের নাম ছিল ডিবি রারাস। সীতা তার কাছে টয়লেট ব্যবহার করার অনুমতি চাইলে রারাস পাশে থাকা বাথরুমটা দেখিয়ে দেয়। এরপর সীতা আর গেন্দিস বাথরুমের দিকে যেতে থাকলে ডিবি রারাস কেন জানি খুশি হয়ে তাদেরকে দেখতে থাকে। তো বাথরুমের কাছে গিয়ে সীতা গেন্দিসকে বাথরুমটা ভালো করে দেখিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে আর গেন্দিস একাই ভিতরে যায়। সীতা গেটটা লাগিয়ে দিয়ে আশেপাশে লাইট মেরে দেখতেছে। আশেপাশে পুরোটাই জঙ্গল। তাই মেয়েকে বলে, মা তুমি ঠিক আছো? গেন্দিস ভিতর থেকে বলে, হ্যাঁ মা। সিন একটু পর ভিতরে আসলে গেন্দিস কিসের জন্য ফিসফিসানি আওয়াজ শুনতে পায় ও ভয়ে পানির পাত্রটা পড়ে যায়। একই সময়ে আবার বাহিরে সীতা বাথরুমের সাউনের উপরে একটা সাদা বানর দেখতে পায়, তাই বানরের শব্দে ভিতরের আওয়াজ শুনতে পায় না। একটু পর সীতা বলে, গেন্দিস তোমার কি শেষ? সিন তখন ভিতরে আসলে দেখি
ওদিকে সীতা টেনশনে অনবরত গেন্ডিসকে ডাকতেছে। একটু পর গেন্ডিস ধীরে ধীরে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। সীতা বলে, মা তোমার কি শেষ? গেন্ডিস কেমন জানি একটা লুক দিয়ে বলে, আমার হয়ে গেছে। সীতা ব্যাপারটা সিরিয়াস ভাবে না দেখে বা খারাপ কোনো কিছুও ভাবে না, বাট আমরা তো দেখি যে ভিতরে গেন্ডিসের সাথে কিছু একটা হয়েছে। তো সীতা রারাসকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে। রারাস বলে, আপনারা একটু কিছু খেয়ে যান ম্যাডাম, আপনাদের এখনো অনেকটা পথ যেতে হবে। সীতা তখন মেয়েকে নিয়ে বসলে রারাস তাদের জন্য মিষ্টি চা ও কলা দেয়। এরপর রারাস সীতাকে জিজ্ঞেস করে, আপনি খাচ্ছেন না কেন? সীতা বলে, আমার এখনো ক্ষুধা লাগেনি। এদিকে রারাস গেন্ডিসের দিকে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যেন সে মেয়েটিকে খুব পছন্দ করে ফেলেছে। এরপর গেন্ডিসের খাওয়া শেষ হলে তারা দুজনে বাসের দিকে এগোতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে এই গেল, চোখের পলকেই দোকানটা উদাও হয়ে যায়। এই সিনটা আমরা দেখলেও সীতা এই ব্যাপারটা টেরই পায়নি। তো রাস্তার কাছে আসতেই সুমন্ত তাদের বাসে ওঠার জন্য ডাক দেয়, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে বাসে ওঠার সময় তাদের সাথে সাথে কিছু আত্মাও বাসে উঠে পড়েছে। আর সেই ভয়ঙ্কর আত্মাদের সাথে নিয়েই তারা আবারও যাত্রা শুরু করে। সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। সীতা আর গেন্ডিস অবশেষে সেমারাঙে পৌঁছে গেছে। সীতা সেখানে একটা হাসপাতালের মেডিকেল কর্মী হিসেবে কাজ শুরু করে। আর এখানেই আমরা সেই শামসুলের লাশ দেখতে পাই, যাকে আমরা মুভি শুরুতে অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছিলাম। তো সীতাকে দায়িত্ব দেওয়া হয় শামসুলের লাশের প্রশাসনিক কাগজপত্র আর তথ্য সংগ্রহ করার। ডাক্তার ইউসমান সীতাকে বলেন শামসুলের পরিবারের খোঁজ বের করতে, কারণ এমন বেওয়ারিশ মৃতদেহের সাথে সাধারণত কোনো পরিচয়পত্র থাকে না। আর যদি পরিবারকে খুঁজে না পাওয়া যায় তবে হাসপাতালেই দাফনের ব্যবস্থা করতে হবে। তো কাজের ফাঁকে সীতা ইউসমানকে জিজ্ঞেস করে হাসপাতালের কর্মচারীদের সন্তানদের চিকিৎসার জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে কিনা, কারণ আমার মেয়ের একটা অপারেশন করাতে চাই। তখন ইউসমান একটা দারুণ খবর দেয়। সে বলে 1 বছর কাজ করার পর হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসার জন্য 50% ভর্তুকি দেয়, চোখের অপারেশনের ক্ষেত্রেও। ব্যাস, এই খবর শুনে খুশিতে সীতার মুখ একদম উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক এই সময় ইউসমান সীতার সাথে আন্ত নামের একজনের পরিচয় করিয়ে দেয়। আন্ত মূলত মৃতদেহ বহনের গাড়ির দায়িত্বে কাজ করে এবং একই সাথে গাড়ির ড্রাইভারও সে। ইউসমান আন্তকে বলে, এ সীতা, মর্গের নতুন প্রশাসক কর্মী। সীতাও এই আন্তকে আগে থেকেই চেনে, আর আন্তই মূলত সীতাকে এই চাকরির খবরটা দিয়েছিল, কারণ সীতার চাচাতো বোন টিকা হলো আন্তর খুব ক্লোজ ফ্রেন্ড। এরপর কাজ শেষ করে সীতা বাজারে কিছু খাবার কিনতে যায়। সেখানে গিয়ে সে কিছু দোকানদারের আলাপ শুনে থমকে যায়। তারা ওই অভিশপ্ত আলাসরুবান জঙ্গল নিয়ে কথা বলতেছে। চাচা বলে, এই রাস্তার এই বাঁকা অংশটা আছে না, ওখানে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখো পত্রিকাতেও দিয়েছে। ছেলেটা বলে, হ্যাঁ চাচা, শুনেছি ওই জায়গাটা নাকি ভুতুরে, ওখানে নাকি অনেক ভূত প্রেতও আছে যারা হুবহু মানুষের রূপ ধরতে পারে। আরেক মহিলা বলে, তার মানে এগুলো সত্যিই ঘটে, কোনো গুজব নয়? চাচা মহিলাটিকে বলে, হ্যাঁ, রাতের বেলা কখনো ওই রাস্তা দিয়ে যাবেন না, অন্য কোনো রাস্তা ধরে যাবেন। এসব শুনে সীতা তো পুরো থ মেরে যায়, কারণ সে তো রাতেই ওই রাস্তা দিয়ে আসলো, বাথরুম করলো এবং জঙ্গলেই একটা দোকানে খাবারও খেলো। তাহলে কি? সীতার মনে এটা নিয়ে ভয় ঢুকে যায়। সে তখনই বাসায় চলে আসে। এটা সীতার চাচাতো বোন টিকা। টিকার বাড়িতেই সীতা আর গেন্ডিস উঠেছে। সীতা বলে, আমরা এসে তোমার ঝামেলা বেড়ে গেল, তোমাকে প্রতিদিন গেন্ডিসের দেখাশোনা করতে হয়। টিকা বলে, আরে পাগলি, মনে হতে তুমি অপরিচিত কেউ। সত্যি বলতে তোমরা আসাতে আমি আরো খুশি। বাড়িতে আমি আর একা নই, আমার স্বামী তো মাসে মাত্র একবার আসে। তখন সীতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার অন্তত স্বামী তো আছে, আমার তো সেটাও নেই। এরপর সীতা তার মৃত স্বামীর কথা বলতে শুরু করলে আমরা বুঝতে পারি গেন্ডিসের অপারেশনের টাকা জোগাড় করার জন্য গেন্ডিসের বাবা প্রতিদিন ওভারটাইম করতে গিয়ে অতিরিক্ত প্রেসারে দুর্ঘটনায় মারা গেছে। তো সীতা কাঁদতে কাঁদতে বলে, আমার পুরো জীবন এখন শুধু আমার মেয়েকে ঘিরেই, আমি একাই তার মা এবং বাবা দুজনের দায়িত্ব পালন করছি। টিকা সীতাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আমরা দুজন মিলে গেন্ডিসের দেখাশোনা করব। তো তারা দুজন গল্প করতে এতটাই মগ্ন ছিল যে টেরি পায়নি তাদের পেছনে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। ওদিকে গেন্ডিস একা একা খেলছিল ঠিকই, কিন্তু এখন এক রহস্যময় আত্মা তার সাথে খেলতেছে। তো রাতে গোসল শেষ করে সীতা দেখে গেন্ডিস একা একা ঘরের ভিতরে ঢুকতেছে। তো গেট লাগানো দেখে সীতা ডাক দিবে, তখন শুনে গেন্ডিস ভিতরের টিকার সাথে কথা বলতেছে। গেন্ডিস বলছিল, আমার চোখ ভালো হয়ে গেলে আমি তোমাকে আর মাকে নিয়ে ঘুরতে যাব। সীতা মনে করে তাহলে টিকা আছে ভিতরে, বাট একটু পরেই টিকা পিছন থেকে সীতাকে ডাক দেয়, মানে সে বাহিরে। তাহলে ভিতরে কে? গেন্ডিস তাহলে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে কার সাথে কথা বলতেছে? সীতা টিকাকে বলে, আরে আমি তো ভেবেছিলাম গেন্ডিস মনে হয় তোমার সাথেই কথা বলতেছে। সীতা দরজার ফাঁকা দিয়ে ভিতরে উকি দিলে দেখে This, ini sayang. This.
তাড়াতাড়ি দরজা খুলতে পেরে সে ভিতরে গিয়ে দেখে এ কি, গেন্দিস তো একদম শান্তভাবে ঘুমিয়ে আছে। সীতা তো আতঙ্কে পুরো ঘেমে যায়। পরের দিন সকালে টিকা যখন গেন্দিসকে নাস্তার জন্য ডাকতে যায়, তখন সে দেখে গেন্দিস বসে বসে অদ্ভুতভাবে ছবি আঁকতেছে। টিকা অবাক হয়, কারণ গেন্দিস তো অন্ধ, আবার সে তো ছবি আঁকতেও পারে না, তাহলে আঁকছে কিভাবে? টিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, গেন্দিস তুই আঁকতে পারিস? গেন্দিস তখন চরম বিরক্ত হয়ে বলে, চুপ থাকো তো। টিকা দেখে গেন্দিস একটা বাসের ছবি আঁকতেছে, আর সেই বাসটি ওই অভিশপ্ত আলাস রুবান বন পার হচ্ছে। ওদিকে হাসপাতালে সীতা আলাস রুবান থেকে পাওয়া কিছু মৃতদেহের পুরনো রেকর্ড বের করে ঘাঁটতেছে। দেখে অনেক লাশ সেই আলাস রুবান থেকে পাওয়া। ঠিক তখনই তার সহকর্মী এসে একটা নতুন মাথার খুলি পাওয়ার খবর দেয়। আন্ত বলে, স্থানীয় লোকেরা খুলিটির সাথে কিছু ছেঁড়া কাপড় আর একটা হাতকড়াও পেয়েছে। তো এই বৃদ্ধা মহিলাটির নাম হচ্ছে বুয়েমা। সীতা বলে, এই লাশটা কোথায় পাওয়া গেছে? বুয়েমা বলে, আলাস রুবানে। আবারও সেই আলাস রুবানের নাম শুনে সীতার তো ভয়ে কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা। এরপর বুয়েমা সীতার কাছে গিয়ে বলে, যেখানে তুমি সাদা বানর দেখেছিলে সেই জায়গায়। তো সীতা তো বুঝতে পারছে না এই বুয়েমা কিভাবে জানলো যে সে সেখানে সাদা বানর দেখেছিল। এরপর বাহিরে এসে সীতা আন্তর কাছে ওই বৃদ্ধা সম্পর্কে জানতে চাইলে আন্ত বলে, ওনার নাম বুয়েমা, তিনি পুলিশের পরামর্শদাতা হিসেবে কাজ করেন এবং ওই আলাস রুবান জঙ্গল সম্পর্কে অনেক গোপন কিছুই জানেন। আন্ত সীতাকে বলে, আলাস রুবান পুরো রহস্যে ঘেরা একটা জায়গা, ওখানে আসলে কি আছে তার সব জানা কারোর পক্ষে অসম্ভব। আমরা শুধু দুর্ঘটনা আর লাশ পাওয়ার ঘটনাগুলোই জানতে পারি। তখন সীতা বলে ওঠে, আরে 2 দিন আগেই তো আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, আমাদের বাস ওখানে নষ্টও হয়েছিল, তবে সৌভাগ্যবশত আমাদের সাথে কিছুই হয়নি। এই কথা শুনে আন্তর চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। সে বলে, ম্যাডাম, বাস নষ্ট হওয়াটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। আপনারা কি রাতে ওই রাস্তা পার হচ্ছিলেন? কারণ রাতের বেলায় সেখানে যাতায়াত করা একদম নিষেধ। আগেও সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, এমনকি মানুষের প্রাণও গেছে। সিন কাট হয়ে চলে আসে রাতে। মাঝরাতে হঠাৎ ঘরের লাইটগুলো সব নেভাজলা করতে থাকে ও গেন্দিসের দুম করে ঘুম ভেঙে যায়। তো গেন্দিস ভয়ে ঘেমে যায় ও মা বলে ডাকতে সীতা জেগে ওঠে। গেন্দিসের কপালে হাত দিলে দেখে গা অনেক গরম। সীতা বলে, মা কি হয়েছে, এভাবে ঘেমে যাচ্ছিস কেন? গেন্দিস কাঁপা কাঁপা স্বরে বলে, মা ওরা আসছে। সীতা বলে, ওরা? তুই কাদের কথা বলছিস? গেন্দিস বলে, খুব বাজে গন্ধ। সীতা মনে করে গেন্দিসের গায়ে খুব জ্বর এসেছে, তাই মনে হয় আবল তাবল বকতেছে। তাই বলে, আমি জলপট্টি আনতেছি, ঠিক আছে? গেন্দিস বলে, না মা, তুমি এখানেই থাকো। সীতা বলে, আমি যাবো আর নিয়ে আসবো, তুই একটু শুয়ে থাক, ঠিক আছে? এই বলে জলপট্টি আনতে গেলে তো সীতা জলপট্টি নিয়ে যাচ্ছে, দেখে গেন্দিস একা একা ডাইনিং এর দিকে যাচ্ছে। এরপর জানালার দিকে বাহিরে কার দিকে যেন তাকিয়ে থাকে। তখন দেখি মাথায় মুকুট পরা একটা রহস্যময় মহিলা ছিল সেখানে। সীতা সেটা দেখতে পায় না, গেন্দিসকে নিয়ে রুমে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। গেন্দিস বসে বসে নাস্তা করতেছে আর ওদিকে সীতা কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় টিকা সীতাকে সাইডে রেখে জিজ্ঞেস করে, আচ্ছা সীতা, গেন্দিস কি আগে থেকেই ছবি আঁকতে পারতো? সীতা মাথা নেড়ে বলে, ওর চোখের যে অবস্থা তাতে ছবি আঁকে কি সম্ভব? টিকা তখন গেন্দিসের আঁকা সেই ছবিটা দেখালে সীতা দেখে তো রীতিমতো শখ। সীতা তো বুঝতে পারে এটা আলাস রুবানের সেই রাস্তা যেখানে এদের বাসটার সমস্যা হয়েছিল। গেন্দিস চোখে না দেখেও এমন ছবি আঁকলো কি করে? সীতার তো মাথা পুরো ঘুরে যায়। সিন কাট হয়ে চলে আসে হাসপাতালে। আন্ত সীতাকে এসে বলতেছে, কালকে যে কঙ্কালটা পাওয়া গিয়েছিল সেটার খুব তাড়াতাড়ি দাফন করা হবে। সীতা তখন জিজ্ঞেস করে, আচ্ছা যে মহিলাটি কঙ্কালটা খুঁজে পেয়েছিল সে কি কোনো দোকানের মহিলা? এটা শুনে অন্তত পুরো অবাক, কারণ তার জানা মতো ওই গভীর জঙ্গলের ভেতরে কোনো দোকানই নেই। এদিকে সিন আবার বাড়িতে আসলে দেখি টিকা খেয়াল করে গেন্দিস যেন কারোর সাথে কথা বলতেছে। টিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, গেন্দিস
তুই কার সাথে কথা বলছিস? গেন্দিস স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমি ওই খাবারের দোকানের আন্টির সাথে কথা বলছি। টিকা তো থমে যায়। কোন খাবারের দোকানের আন্টি? আর বাড়িতে তারা দুজন ছাড়া তো আর কেউ নেই। টিকা বলে, কিন্তু এখানে তো কেউ নেই মা। কিন্তু গেন্দিস বলে, আছে তো, ঠিক আমার সামনে। গেন্দিসের এমন আচরণ দেখে টিকা তো একটু ভয় পেয়ে যায়। তো টিকা গেন্দিসকে অন্যমনস্ক করতে বলে, চলো আমরা পুতুল খেলি। কিন্তু গেন্দিস বলে, না, লুকোচুরি। এরপর তারা লুকোচুরি খেলা শুরু করে। এখানে এক্সপ্লেন করলে মজা পাবেন না, তাই অরিজিনাল সিনেই দেখেন। 10. Nis? Nis? Satu, dua, tiga. Gendis. তো গেন্দিসকে এত দ্রুত টেবিলের চারপাশে দৌড়াতে দেখে টিকা হতবাক হয়ে চেয়ে থাকে, কারণ যে মেয়েটা চোখেই দেখে না সে এত স্পিডে দৌড়াচ্ছে কিভাবে। টিকা তাকে থামাতে গেলে গেন্দিসের গায়ে যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শক্তি ভর করেছে। তার ধাক্কায় টিকা ছিটকে পড়ে যায় এবং ভুল করে কাঁচের গ্লাসের সাথে ধাক্কা লেগে তার হাত কেটে যায়। তো কিছুক্ষণ পরেই সে আবার একদম নর্মাল হয়ে যায় এবং আন্টি বলে ডাকতে থাকে। এরপর সীতা বাড়িতে ফিরে টিকার হাতে ব্যান্ডেজ করে দেয়। সীতা গেন্দিসকে টিকার কাছে ক্ষমা চাইতে বললে টিকা বলে, আরে বলতে হবে না। বাট গেন্দিস সুন্দর করে ক্ষমা চায়। তো গেন্দিস রুমে চলে গেলে তখন টিকা সীতাকে বলে, সীতা, খেলার সময় গেন্দিসের আচরণ একদম অন্যরকম ছিল। সে অদ্ভুতভাবে আর খুব দ্রুত দৌড়াচ্ছিল। চোখে না দেখেও কোনো কিছুর সাথেই সে ধাক্কা খাচ্ছিল না, আর তার গায়ে যেন অস্বাভাবিক কোনো শক্তি ভর করেছিল। এটা শুনে সীতা তো ভয় পেয়ে যায়। সিন চলে আসে রাতের বেলা। গেন্দিস ঘুমের ভিতরে আলাস রোবানের সেই ভয়ঙ্কর সিনগুলো স্বপ্ন দেখতে থাকে। তো গেন্দিস ভয়ে চিৎকার করে উঠলে সীতাও জেগে ওঠে। গায়ে হাত দিয়ে দেখে আবারও গায়ে জ্বর এসেছে। গেন্দিস তখনও ভয়ে হাঁপাচ্ছে। সীতা গেন্দিসকে শুয়ে রেখে জলপট্টি আনতে যায়। অন্যদিকে গেন্দিস রুমে একা। হঠাৎ সে অস্পষ্টভাবে কাউকে আসতে দেখে ভাবে ওটা হয়তো তার মা। কিন্তু 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 ওই সত্তাটি এসে তার হাত স্পর্শ করতেই এই গেল। গেন্ডিসের আত্মা যেন মুহূর্তের মাঝে অন্য এক জগতে চলে যায়। আর ওদিকে গেন্ডিসের আসল শরীরটাকে ওই আত্মাটি ঘর থেকে বাহিরে নিয়ে যেতে থাকে। সিন গেন্দিসের আত্মার কাছে আসলে দেখি তার আত্মাটা একটা পুরনো বাড়ির দিকে হাঁটতে থাকে। এরপর একটা দরজা খোলার সাথে সাথেই ধ্যাম করে তার সামনে এক ভয়ঙ্কর আত্মা চলে আসে। ঠিক তখনই পিছন থেকে ডিভিরারাস এসে গেন্দিসকে বলতে থাকে, এখানেই থেকে যাও, আমার সাথে থাকো। গেন্দিস তো ভয়ে হাউমাউ করে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সীতা দ্রুত দৌড়ে ঘরে আসে। গেন্দিস আতঙ্কে চারিদিকে ইশারা করে সীতাকে বলে, ওই দেখো ভয়ঙ্কর আত্মাগুলো আমাকে ঘিরে আছে। কিন্তু সীতা তো কাউকে দেখতে পাচ্ছে না। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি সীতা কোনো উপায় না পেয়ে মুনাওয়ারা নামের এক তান্ত্রিক বা ওঝার সাহায্য নিতে এসেছে। মুনাওয়ারা বলে অশুভ শক্তি যে কোনো দিক থেকে আসতে পারে, বিশেষ করে ছোট বাচ্চারা খুব সহজেই এদের শিকার হয়, কারণ তাদের মন নিষ্পাপ হয়। এরপর মুনাওয়ারা গেন্ডিসকে সতর্ক করে বলে, শোনো,
অদৃশ্য কোনো সত্তা ডাকলে কখনো সাড়া দেবে না, আর ভুলেও তাদেরকে তোমার শরীরের ভিতরে প্রবেশের অনুমতি দেবে না। এরপর মুনাওয়ারা কিছু দোয়া পড়া পানি দিয়ে বলে এগুলো খেতে দেবে আর পুরো বাড়িতে ছিটিয়ে দেবে। সিন রাতের বেলা আসলে দেখি আন্ত আর কোনোভাবেই চুপ থাকতে পারছে না। সে সীতার কাছে এসে বলে, তুমি যে দোকানটা আলাস রুবানে দেখেছিলে সেটা আসলে সেখানে ছিলই না আর থাকার কোনো কথাও না। হোয়াট? আন্ত বলে, হ্যাঁ, সেখানে জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই, তবে হ্যাঁ আরো কিছু জিনিস আছে যেগুলো মোটেও স্বাভাবিক কিছু নয়। তোমাদের বাস নষ্ট হওয়া আর ওই অদ্ভুত দোকান দেখা এসব ছিল একটা লক্ষণ। মনে হচ্ছে অশুভ শক্তি তোমাদের পিছু নিয়েছে। সীতা তো এসব আধিভৌতিক বিষয়ে একদমই বিশ্বাস করে না, তাই সে আন্তকে মাঝপথেই থামিয়ে দেয়। কিন্তু এরা যখন এদিকে এসব কথা বলছে ঠিক সেই সময়ে রারাস আবার গেন্দিসের ঘরে চলে আসে তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। এই রে কাম সারছে। ওদিকে আন্ত সীতাকে আলাস রুবানের তার পুরনো একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলে। সে বলে, কয়েক বছর আগে আমার স্ত্রী আর মেয়ে ঠিক আপনাদের মতোই রাতের বেলা বাসে করে আসছিল। আমি আলাস রুবানের রাস্তা দিয়ে রাতে আসতে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। 1 মাস পরে আমি সেখানে তাদের মৃতদেহ পেয়েছিলাম। যে কুসংস্কারকে আমার স্ত্রী হালকাভাবে নিয়েছিল শেষ পর্যন্ত সেটাই তাদের মৃত্যুর কারণ হয়। আমি এসব বলছি কারণ আমি চাই না আমার স্ত্রী সন্তানের মতো তোমাদেরও কিছু হোক। আন্ত জোর দিয়ে সীতাকে বলে, দেখো সীতা, শুধু এই দোয়া পড়া পানি দিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকে আরো শক্তিশালী কারো সাহায্য খুঁজতে হবে। আন্ত আরো বলে, আমার পরিচিত এক জ্ঞানী ব্যক্তি আছে, তার নাম হলো মুবারেজো। তিনি এসব অদ্ভুত আর অতিপ্রাকৃত বিষয় সম্পর্কে অনেক কিছুই জানেন। এদিকে গেন্দিসের সাথে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। সে হঠাৎ ঘুমের ঘোরেই স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার মতো এক ভয়ানক চাপ অনুভব করে। তার আত্মা যেন মুহূর্তের মাঝে আবার সেই আলাস রুবানের বাসের ভেতরেই ফিরে যায়, আর বাসের বাহিরেও অসংখ্য জ্যান্ত লাশ তাকে ঘিরে ধরে ভয় দেখাতে শুরু করে। ওদিকে বাস্তব জগতে গেন্দিস তখন ভয়ে মা বা বলে চিৎকার করলে সীতা শুনতে পায়। ছুটে এসে দেখে গেন্দিস পুরো অজ্ঞান অবস্থায় আটকে থেকে ছটফট করছে। এই ভয়ানক অবস্থা দেখে আন্ত বুঝতে পারে সাধারণ কোনো টুকটাকে আর কাজ হবে না। সে সীতাকে বলে, আমাদেরকে গেন্ডিসকে নিয়ে এক্ষুনি মোবারেজোর কাছে যেতে হবে। ব্যাস এই রাতেই তারা তাড়াহুড়ো করে গেন্ডিসকে নিয়ে মোবারেজোর কাছে পৌঁছায়। গেন্ডিসকে দেখেই মোবারেজো বলে ওঠে, এই বাচ্চার শরীরে অস্বাভাবিক এক শক্তি আছে, আর এক অশুভ আত্মা ওর এই শরীরটা দখল করতে চাচ্ছে। সিন গেন্দিসের দিকে যেতেই দেখি Des, Mbak ini kenapa? Des. আত্মাটি তার ভয়ঙ্কর কণ্ঠে মোবারেজোকে বলে, তোমরা ভুল পথে আছো, তোমরা মানুষেরা বুঝতে পারছো না। মোবারেজো তখন গেন্দিসের মাথায় হাত দিয়ে দোয়া প্রার্থনা করতে থাকলে গেন্দিস ওখানেই লুটে পড়ে। মানে আত্মাটি তার শরীর থেকে বের হয়েছে, কিন্তু 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 আত্মাটা গেন্দিসের শরীর থেকে বের হয়ে সরাসরি টিকার শরীরে ভর করে বসে। এসব দেখে সীতা তো কেঁদে অস্থির। কি হচ্ছে এসব তাদের সাথে? এসব কি আর ঠিক হবে না, নাকি কারো মৃত্যু হবে? তো টিকার শরীরে ভর করা আত্মাটি তখন অদ্ভুত এক গলায় বলে ওঠে, তুই ভুল পথে এসেছিস, চলে যা, এই মেয়েটি আমার সাথেই থাকতে চাই। এই বলে হি হি করে হাসতে শুরু করে। এসব শুনে মোবারেজো অনেক কষ্টে আবার মন্ত্র পড়ে দেবীর আরাসের ওই ভয়ঙ্কর আত্মাকে টিকার শরীর থেকে বের করে দেয়। কিন্তু মোবারেজো বুঝতে পারে এই আত্মা সাধারণ কোনো আত্মা নয়, এটা মারাত্মক শক্তিশালী। সে পুরো ক্লান্ত ও অসহায়ভাবে বলে, আমায় ক্ষমা করো, আমি তোমাদের সাহায্য করতে পারলাম না। ও অনেক শক্তিশালী, যা আমার দ্বারা আর সম্ভব নয়। তো সীতা মেয়েকে আবার বাসায় নিয়ে আসে। গেন্দিস ঘুমিয়ে পড়েছে। মেয়ের এমন অবস্থা দেখে সীতার চোখে ঘুম নেই। সীতা অঝরে কাঁদতে কাঁদতে বলে, গেন্দিস আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে একটা সুন্দর জীবন দিতে পারলাম না। এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। সিন চলে আসে পরের দিন। আলাস রুবান জঙ্গলে আবার একটা ডেড বডি পাওয়া যায়। ফরেনসিক টিম জানায় একটি বাস গভীর খাদে পড়ে গিয়েছিল, আর জায়গাটা ছিল খাড়া উঁচু পথের কাছে, যাকে সবাই খুলিপথ বা ডেঞ্জার জোন বলে চেনে। তো ডেড বডিটা দেখে সীতা তো রীতিমতো শকড, কারণ লাশটা আর কারো নয়, এটা সেই দাদান, হ্যাঁ সেই বাস ড্রাইভার যে তাদেরকে আলাস রুবান পার করিয়েছিল। সীতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে এই ভয়ানক ঘটনাটা টিকাকে জানায়। তো সে রাতে সীতার সাথে ঘটে আরেক অদ্ভুত ঘটনা। সীতা ভাবে গেন্ডিস হয়তো বাথরুমে গেছে, কিন্তু হঠাৎ সে দেখে গেন্ডিস দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়লো। সীতা তাড়াতাড়ি আলো জ্বালাতে, এ কি, ঘরে তো কেউ নেই। ঠিক তখনই দরজায় ধ্যান ধ্যান
করে কড়া নাড়ার শব্দ হয় আর ঘরের আলো নিভে যায়। সীতা ভয় পেয়ে দরজা খুলে দেখে বাহিরে কেউ নেই, কিন্তু ঘুরে দাঁড়াতেই তো এই দুঃস্বপ্নটা দেখে সীতা ধর করে জেগে ওঠে, আর আমরা বুঝতে পারি এতক্ষণ সে আসলে দুঃস্বপ্ন দেখছিল। এরপর দেখে গেন্দিস তার পাশে নেই। সীতা তো চমকে ওঠে, বাট খেয়াল করে গেন্দিস মেঝেতে বসে ছবি আঁকছে। গেন্দিস আলাস রুবানের সেই সাদা বানরটি ছবি আঁকতেছে আর অঝরে কাঁদতেছে। সীতা কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন মা? গেন্দিস কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ভালোবাসো না, কারণ আমি অন্ধ। এই কথা বলেই ধ্যান। সীতা আবার চিৎকার করে জেগে ওঠে। হ্যাঁ, এটাও ছিল সীতার আরেকটা ভয়ানক দুঃস্বপ্ন। কিন্তু এবার ঘুম ভাঙার পর সীতা দেখে গেন্ডিস ঘুমাচ্ছে আর তার হাতে একটা কাগজ ধরা। সীতা কাগজটা খুলে দেখেই তো ভয়ে একদম জমে যায়। কাগজের ঠিক সেই সাদা বানরের ছবিটাই আঁকা যা সে একটু আগেই স্বপ্নে দেখেছিল। সিন চলে আসে পরের দিন সকালে। সীতা রাতের ওই ভয়ানক ঘটনা আর স্বপ্নের পুরো বিষয়টা আনতো আর টিকাকে জানাই। গেন্দিসকে এমন সাদা বানর রাখতে দেখে এরা আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই সীতার মনে পড়ে বুয়েমা নামের সেই বৃদ্ধার কথা। হ্যাঁ, সেই বৃদ্ধা যে কিনা অলৌকিকভাবে আগে থেকেই জেনে গিয়েছিল যে সীতা সাদা বানরটাকে দেখেছিল। আন্তু বলে, বুয়েমা সত্যি এই এলাকায় অনেক বিখ্যাত, তবে সে মোবারেজোর মতো সরাসরি এসব সমস্যার সমাধান করে না। তবুও সীতা জেদ ধরে যে আমি একবার বুয়েমার কাছে যেতে চাই। এরপর সিন কাট হলে তাদের বুয়েমার বাড়িতে পৌঁছাতে দেখি। সেখানে গিয়ে তারা তো অবাক, কারণ বুয়েমা যেন আগে থেকেই তাদের জন্যই অপেক্ষা করছিল। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় সবকিছু অনুভব করার পর বুয়েমা বলে ওঠে, তোমরা অনেক দেরি করে ফেলেছ। বাচ্চাটি ইতিমধ্যে সেই ভয়ঙ্কর আত্মার কাছে পৌঁছে গেছে। বুয়েমা আরো বলে, ওই যে সাদা বানরটা তুমি দেখেছিলে, ওটাই হলো প্রবেশদ্বার। যে ওকে দেখে তার উপরই ভয়ানক বিপদ নেমে আসে। এরপর বুয়েমা আলাস রুবানের পুরনো এক ভয়ানক ইতিহাস বলতে শুরু করে। সে বলে, অনেক অনেক কাল আগে আলাস রুবান ছিল খুব সাধারণ একটা জঙ্গল। একসময় সেখানে এক জাদুকরকে পাঠানো হয় বন কেটে মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি করতে। সেই জাদুকর তার জাদুকরী শক্তি দিয়ে আলাস রুবানের ভয়ঙ্কর আত্মাগুলোকে নিয়ন্ত্রণে এনেছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সেই চুক্তি ভেঙে ফেলে আর ওই জঙ্গলটাকে পাপ আর অপরাধের এক নোংরা জায়গায় পরিণত করে। খুন হওয়া মানুষের লাশগুলো সেখানে এনে ফেলে দিত তারা। আর এসব অপবিত্র কাজের কারণেই আলাস রুবানের রক্ষক আত্মা দেবী রারাস মারাত্মক ভয়ঙ্কর হয়ে ওঠে। বুয়েমা আরও বলে, রাতের বেলায় যে মানুষগুলো আলাস রুবান পার হওয়ার চেষ্টা করে, দেবী রারাস তাদেরকেই নিজের সাথে নিয়ে যায়। আর ঠিক সেই কারণেই এত সব ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। আর এখন গেন্ডিসও সেই অভিশাপের শিকার হয়েছে। এসব শুনে আন্তু বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে এখন আমরা কি করতে পারি? বুয়েমা বলে, এখনো অনেক দেরি হয়ে গেছে, কারণ যে সেখানে একবার আটকে যায় তার কাছে জীবিত ফিরে আসার জন্য 7 দিনেরও কম সময় থাকে। তবে হ্যাঁ, এখন শুধুমাত্র একটাই উপায় আছে, গেন্দিসকে নিয়ে তোমাদের আবার ফিরে যেতে হবে সেই আলাস রুবানে। হোয়াট? এই কথা শুনে সীতা তো রেগে মেগে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু টিকা তাকে বোঝানোর চেষ্টা করে ও বলে, সীতা শোনো, বুয়েমার কথাটা একবার বিশ্বাস করে দেখাই ভালো, হয়তো এটাই গেন্দিসকে বাঁচানোর শেষ সুযোগ। কিন্তু সীতার মনে তখন অন্য সন্দেহ। সে রেগে গিয়ে বলে, আরে ওখানকার আত্মারা তো গেন্দিসকেই চায়, এখন ওকে আবার সেখানে নিয়ে যাওয়া মানে তো নিজের হাতে মেয়েকে আত্মাদের মুখে তুলে দেওয়া। কে বলতে পারে এই বুয়েমাও ওই আত্মাদের সাথে জড়িত কিনা? এরপর সীতা পরিষ্কার জানিয়ে দেয়, আমি আর সেখানে যেতে চাই না, ওটা একদম আত্মহত্যার মতো। তখন টিকা আবেগপ্রবণ হয়ে বলে, আমি যদি আজ তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের সন্তানের জন্য জীবন দিতেও রাজি হতাম। কিন্তু সীতা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি যদি মরেই যাই তাহলে গেন্ডিস বাঁচলেও সে কার সাথে থাকবে? তো তারা সেখান থেকে চলেই আসে। সিন চলে আসে রাতে। হঠাৎ সীতা ধরপড় করে জেগে ওঠে, তাকিয়ে দেখে একি গেন্ডিস পাশে নেই। সে পাগলের মতো গেন্ডিসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বাড়ির বাহিরে আসতেই সে দেখে গেন্ডিস বাড়ির সামনে একা একা দাঁড়িয়ে আছে। সীতা কিছু বুঝে ওঠার আগেই ধ্যাম করে গেন্ডিস অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই মিলে দ্রুত গেন্ডিসকে হাসপাতালে নিয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। বুয়েমারা আন্ত গেন্ডিসকে দেখতে হাসপাতালে আসে। বুয়েমা এসে জানে যে সে একটা অলৌকিক ইঙ্গিত পেয়েছিল যে গেন্ডিস মারাত্মক বিপদে পড়েছে। গেন্ডিসের বর্তমান অবস্থা দেখে বুয়েমা তো রীতিমতো ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, গেন্দিস তো ধীরে ধীরে আমাদের থেকে আরো দূরে চলে যাচ্ছে, আমাদের হাতে একদমই সময় নেই। এরপর সে সীতাকে কড়াভাবে সতর্ক করে বলে, দেখো সীতা, তুমি যদি সত্যিই তোমার মেয়েকে হারাতে না চাও তাহলে আমাদেরকে আজকেই সেখানে যেতে হবে। যত দেরি হবে ওকে ওই জগৎ থেকে ফিরিয়ে আনা ততই কঠিন হয়ে যাবে। ঠিক তখনই ধ্যাম
গেন্ডিস আবার ভয়ঙ্কর আর অদ্ভুত সব আচরণ শুরু করে দেয়। মেয়ের এই ভয়ানক অবস্থা দেখে সীতার হাতে আর কোনো উপায় থাকে না, তাই অবশেষে বাধ্য হয়ে তারা আবার সেই অভিশপ্ত জঙ্গল আলাসরুবানে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এরপর অ্যাম্বুলেন্সে করে তারা রওনা দেয়। জঙ্গলে ঢুকে বুইমা সাদা বানরের আচরণ দেখেই বলে ওরা জানে আমরা এসেছি, তো বুইমা কি কি করতে হবে সব আয়োজনই করে ফেলেছে। বুইমার সঙ্গীরা আগে থেকে এক রহস্যময় রিচুয়াল বা পূজার প্রস্তুতি নিয়ে রেখেছে। গেন্দিসকে সেখানে শুয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় আসল রিচুয়াল। বুইমা চোখ বন্ধ করে একটানা মন্ত্র পড়ে অলৌকিক জগতের দরজা খোলার চেষ্টা করতে থাকে। Duh Gusti ingkang Maha Welas Maha Asih, apuranta sedaya lepatipun menungsa ingkang kathah dedosan. Kula meminta marang ngarsaning para luhur narbuka wiwaraning tan katon, kula sowan kanthi ati resik. Ojo ngrubeda piwales ala. Mugi kula kasembadan mlebet. তো বুইমা ব্যর্থ হয়ে এসে বলে আমি পারলাম না, ওরা আমাকে ভিতরে ঢুকতে দিবে না, আমাদের আর কিছুই করার নেই। শেষ ভরসাটুকু ছিল সেটাও ব্যর্থ হওয়ার কথা শুনে সীতার দম তো বন্ধ হয়ে আসার মতো অবস্থা। সীতা গেন্দিসের মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদতে থাকে। হঠাৎ কি যেন মনে হয়ে উঠে বুইমাকে বলে বুইমা আমি একবার চেষ্টা করে দেখতে পারি। সীতাকেও হারানোর ভয়ে টিকা সীতাকে আটকাতে থাকে। বুইমা বলে আসো, তুমি যদি ভিতরে ঢুকতে পারো তো তুমি তাড়াতাড়ি তোমার মেয়েকে খুঁজে বের করবে এবং সাথে সাথে এখানে ফিরে আসবে। সীতা মেয়ের নিষ্পাপ মুখটা একবার মায়া ভরে দেখে নিয়ে ভিতরে ঢোকার প্রার্থনা শুরু করে। Kasembadan mlebet Kasem badan ngebet lan wangsul lan wangsul kanthi slamet. ganti selamat. তো ফাইনালি সীতা ভিতরে ঢুকতে পারে ও ভিতরে ঢুকেই চারিদিকে গেন্ডিসকে খুঁজতে থাকে। হঠাৎ জঙ্গলে কিসের যেন একটা আওয়াজ হয়। তার একটু পরেই Ini kenapa, Bu? সীতার এই অবস্থা দেখে বুয়েমা আন্তকে বলে আমাদের অবিলম্বে এম্বা শক্তির সাহায্য নিতে হবে। টিকা বলে এম্বা শক্তিকে? আন্ত বলে সে আলাসরুবানের আদি বাসিন্দা। তো আন্ত এম্বা শক্তিকে ডাকতে যায়। সিন সীতার আত্মার কাছে আসলে দেখি একটা বাস সীতাকে ধাওয়া করেছে। সীতা হাঁপাতে হাঁপাতে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে। শাক্তি চলে আসলে বুয়েমা বলে শাক্তি আমাকে সাহায্য করো, যতক্ষণ না ওরা ফিরে না আসছে আমাদেরকে এই দুয়ার খোলা রাখতে হবে। এরপর দেখি দুয়ার খোলা রাখতে শাক্তি সবকিছুর ব্যবস্থা করতেছে। সিন ভিতরে আসলে এবার আমরা গেন্দিসকে দেখতে পাই। সে এবার দেখতে পাচ্ছে। গেন্দিস খাবারের সেই দোকানটা দেখতে পেয়ে কাছে গিয়ে ডিবি রারাসকে বলে আন্টি আমার মা কোথায়? রারাস বলে তোমার মা শীঘ্রই এখানে আসবে। গেন্দিস বলে আমি কোথায়? রারাস বলে তোমার নতুন জগতে। এটা শুনে ভয়ে গেন্দিস দৌড় দেয়। এদিকে সীতার সামনে একটা বাঘ পড়ে। সীতা তো ভয় শেষ, বাঘটি কেন জানি কিছু করে না। এমন সময় সীতাও সেই জায়গাতেই চলে আসে এবং গেন্দিসকে দেখতে পায়। সীতা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গেন্দিসকে গিয়ে জড়িয়ে ধরে। গেন্দিস বলে মা আমি দেখতে পাচ্ছি। মা
তুমি কোথায় ছিলে? সীতা বারবার মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। গেন্দিস বলে, কথা দাও তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। তো এরপর মা মেয়ে দ্রুত সেই অলৌকিক দরজার দিকে দৌড়াতে শুরু করে, যেখান দিয়ে বাস্তব জগতে ফিরে যাওয়া সম্ভব। দরজার সামনে পৌঁছে সীতা গেন্ডিসের হাত শক্ত করে ধরে ফেলে। তারা দুজন চোখ বন্ধ করে প্রাণ ভরে প্রার্থনা করতে থাকে যেন তারা নিরাপদে ফিরে যেতে পারে। কিন্তু 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 সীতা চোখ খুলতেই দেখে কি গেন্ডিস আবার অদৃশ্য হয়ে গেছে। সীতা পুরো আতঙ্কিত হয়ে পাগলের মতো আবার তার মেয়েকে খুঁজতে শুরু করে। আর ওদিকে বাস্তব জগতে তাদের আসল শরীরগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে আর ছটফট করতে থাকে। এদিকে অলৌকিক জগতে সীতা গেন্ডিসকে খোঁজার সময় অসংখ্য জ্যান্ত লাশের দল তার পথ আটকে দাঁড়ায়। শেষ পর্যন্ত সীতা দেখতে পায় দেবী রারাস গেন্ডিসকে শক্ত করে ধরে রেখেছে। সীতা অঝরে কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে, প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু রারাস গেন্ডিসকে ছাড়তে মোটেও রাজি হয় না। সে অদ্ভুত কণ্ঠে বলে, ও এখানে আমাদের সাথে থাকলে আমরা বেশি খুশি হব। সীতার তখন তার মেয়ের মিষ্টি সিনগুলো চোখের সামনে ভাসতে থাকে। এই মিষ্টি মেয়েটাকে তাকে আজ হারাতে হচ্ছে। হঠাৎ সীতার টিকার বলা কথাটা মনে হয়, তোমার জায়গায় আজ আমি থাকলে আমি আমার বাচ্চার জন্য জীবন দিয়ে দিতাম। ব্যাস, এবার সম্পূর্ণ অসহায় হয়ে সীতার শেষ পর্যন্ত এই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে রারাসকে এবার বলে, গেন্ডিসের আত্মার বদলে তুমি আমার আত্মা নিয়ে যাও। আর এই প্রস্তাবে রারাস কেন জানি রাজি হয়ে যায়। রারাস গেন্ডিসকে দিয়ে দেয়। গেন্ডিসকে শেষবারের মতো বুকে জড়িয়ে নিয়ে সীতা অঝরে কাঁদতে থাকে। এরপর গেন্ডিসের আত্মা বাস্তব জগতে তার নিজের শরীরে ফিরে আসে। ওদিকে বাস্তবে সবাই শ্বাসরুদ্ধ নিয়ে অপেক্ষা করতে থাকে সীতার ফিরে আসার জন্য। কিন্তু দুঃখজনকভাবে সীতা আর ফিরে আসে না। নিজের মেয়ের জীবন বাঁচাতে গিয়ে সে চিরতরের জন্য সেই অভিশপ্ত অলৌকিক জগতে আটকা পড়ে যায়। সিন কাট হয়ে চলে আসে কয়েক মাস পর। টিকা গেন্দিসের চোখের অপারেশন করায়। গেন্দিস তার মাকে একবার বলেছিল, আমার অপারেশন হলে প্রথম আমি কাকে দেখতে চাই জানো? তোমাকে। আর সে তার দৃষ্টি ফিরে পেয়ে প্রথমে তার মায়ের ফটোটাই হাত বুলিয়ে বুলিয়ে দেখতেছে। আর এরপর টিকাই গেন্দিসকে মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে। মুভির একদম শেষে স্ক্রিনে একটা লেখা ভেসে ওঠে, যেখানে বলা হয়, আজ পর্যন্ত ওই আলাসরুবান জঙ্গলের ভেতরে এমন রহস্যময় ঘটনাগুলো এখনো ঘটে চলেছে এবং সাক্ষী হিসেবে অনেকেরই সাক্ষাৎকার দেখানো হয়, যাদের সাথেও সত্যি এমন অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। তো এই মুভিটি আমার আগে অনেকেই দেখি এক্সপ্লেইন করেছে, হয়তো অনেকে দেখেছেনও, আমিও তাদের এক্সপ্লেইন দেখলাম। বাট দেখলাম ওরা শুধু স্টোরি বলে গেছে। হররের যে ফিল, হঠাৎ ভূত বেরোবে, সাউন্ড, এসব আমি একদমই ফিল পেলাম না। যাই হোক, সবার এক্সপ্লেইন করার ধরন এক না। তো আমার এক্সপ্লেইন আপনাদের ভালো লাগে? যদি ভালো লাগে তো কমেন্টে জানান কেমন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে রাখেন, পরে মনে থাকবে না, এক্ষুনি করেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।